রক্তাক্ত হয়েছে আমাদের এই মানচিত্র, রক্তে লেখা ইতিহাস, রক্তে রঞ্জিত ইতিহাস। বাংলাদেশে নতুন করে এই ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনপ্রত্যাশিত গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। যে স্বাধীনতা, যে গণতন্ত্র অবরুদ্ধ থাকে, সেই দেশের স্বাধীনতা গণতন্ত্র পরাধীনতার শৃঙ্খলে থাকার মতোই থাকে। সুতরাং আমরা আর কখনো শৃঙ্খলিত হতে চাই না। আমাদের গণতন্ত্রকে আর কখনো স্বৈরাচারী শক্তি অবদমিত করে রাখবে, পদদলিত করতে পারবে, সেটা আমরা দিতে চাই না। সেজন্যই আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, সংশোধন করতে চাই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করার জন্য আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম। তার প্রেক্ষিতে আমরা নির্বাচনী ইশতেহারে সেগুলোর প্রতিফলন ঘটিয়েছি। আমরা সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ফেসিবাদী শক্তি বাদে সবাই একত্রিত হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের সংস্কার প্রস্তাবগুলো আমরা একত্রিত করেছি এবং জাতীয় জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি। আমাদের ঘোষণাপত্র হয়েছে এবং জুলাই জাতীয় সনদ অনুসারে আমরা সংবিধান সহ অন্যান্য আইন কানুনে আমাদের সংস্কার করব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। আমরা অঙ্গীকার করেছি যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে, আইনি সুরক্ষা দেওয়া হবে, তাদের অন্যান্যভাবে সহায়তা করা হবে। এইগুলো আমাদের প্রতিশ্রুতি জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামায় লিপিবদ্ধ করা হয়েছে। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফেসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। আজকে ফেসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে মোর্দা কাফন পুড়ে কথা বলছে, সেটা জায়েজ নাই। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। আর যারা বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছে, ফেসিবাদী দূষর মন্ত্রী, এমপি, যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ফেসিবাদের দূষর ছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছি। সেই প্রেক্ষিতেই বেনজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই তাকে ফিরিয়ে আনতে পারবো এবং বিচারের মুখোমুখি করতে পারবো। আমরা চাই সবাই ন্যায় বিচার পাক। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা এদেশের সাধারণ মুক্তিকামী মানুষের উপরে থানাদার বাহিনীর মতো আক্রমণ করে গণহত্যা চালিয়েছে, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। আইসিটি অ্যাক্টে পরিবর্তন আনা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাজ করানো যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশের সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে।